তুই আর কতকাল পরের ঘরে ওরে থাকবি শোনাবো ও সাজো ওরে গেল রে তোর দিনের বেলা বইয়া আর কতকাল পরে ঘরে থাকবি শোনাবো সাজো গেল রে তোর দিনের বেলা বইয়া ও তুই মন মানুষে ও তুই মন মানুষের কোন হারালি আমল মাতাল খারে শোনাবো গেল রে তোর দিনের বেলা বইয়া আর কতকাল পরে ঘরে থাকবি শোনাবো সাজো গেল রে তোর দিনের বেলা বইয়া স্বদেশ হতে আসবে যেদিন স্বামীর চিঠি তোর ভুল শাড়িতে কুল পাবি না আল্লাদের বেটে স্বদেশ হতে আসবে যেদিন স্বামীর চিঠি তোর ভুল শাড়িতে কুল পাবি না আল্লাদের বেটে কোথা রবে খাট পলঙ্ক সোহাগের বাসর সেনাপতি বসের দোলায় যাত্রা হবে তোর ও তোর শেষের বিদায় দিবে সবে শেষের বিদায় দিবে সবে হরি ধনি আলো থাকতে অন্ধকারে ঘিরিবে এসে কেমন করে যাবি লব স্বামীর দেশে আলো থাকতে অন্ধকারে ঘিরিবে এসে কেমন করে যাবি লব স্বামীর দেশে যাক জমকের ধমক সেদিন লাগবে না আর কাজে ও শোনাবো ও শোনাবো যাক জমকের ধমক সেদিন লাগবে না আর কাজে শ্মশান ঘাটে নিয়ে যাবে নতুন বিয়ের সাজে শুভক্ষণে ঘট বসাবে শুভক্ষণে ঘট বসাবে এতে কলসি অমূল্য কয় ও শোনাবো ভালো যদি চাও অচিন চেনার সঙ্গে আগে সই পাতায় এলো অমূল্য কয় ও শোনাবো ভালো যদি চাও অচিন চেনার সঙ্গে আগে সই পাতায় এলো সাত সমুদ্র পার করে তোর স্বামীর দেশে নেবে কখন ছেলে লগন এসে ঘর পাতায় দিবে ওরে নইলে শুধু কামতে হবে নইলে শুধু কামতে হবে সুরসি গড়িয়া
কল্পনাতে গান্ধারী আমি, কবির কল্পনায় বিপক্ষেতে আছেন আমার কৃষ্ণ রসময়। যেভাবেতে প্রশ্ন তারে গো আমি করে গেলাম দান, আপনারাও বসে শুনলেন ভক্ত জ্ঞানবান। কুরুক্ষেত্রে 18 দিন যুদ্ধ শুরু হলো, ওই যুদ্ধে আমার শত পুত্র মারা গেল। মৃত পুত্র মুখ দেখিতে বাসনা করে হিয়ায়, কুরুক্ষেত্রে গেলাম আমি গান্ধারী মাতায়। অদূরেতে জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন রয়, মৃত অবস্থায় দেখো পড়ে মৃত্তিকায়। পুত্র তখন নিয়ে কোলে করেছি ক্রন্দন, এমন সময় কুটিল হাসি কে দেয় একজন। অন্তরেতে ভাবিতাম কেবা হাসি দিলে, দেখিতে তার বাসনা আসে আমার দিলে। পিছনেতে ফিরে দেখি আর কেহ নয়, পিছন থেকে হাসি দেয় কৃষ্ণ রসময়। আমার এই দুঃখের কালে কেন হাসি দিলে, তুমি এসে বোঝাও আমায় ওহে নন্দলালে। আমি গান্ধারী সতী ভুলে বলি তোমার প্রতি গো, তুমি আমার কথা লবে। কিসের তরে হাসি দিলে আমাকে বুঝাবে, কোন পাপের তরে আমার শতপুত্র মরে, সেই তত্ত্ব ব্যাখ্যা করে বুঝাইবে মরে। আমি শুধু অপরাধী নই গো, আমি বলি যে তোমার ঠাই শত জন্মের ভিতরে অপকর্ম করি নাই। তবে কোন পাপের তরে গো পুত্র মারা গেল, তত্ত্ব দিয়ে সবার মাঝে আমার কাছে বলো। ওই যে শতপুত্র শুধুই আমার পুত্র নয়, আমার স্বামী অন্ধ্রধৃত রাষ্ট্রের পুত্র হয়। শুধু আমার অপকর্ম বা পাপ যদি থেকে থাকে গো, তুমি আমার কথা লবা, আমার কথা বাদ দিয়ে আমার স্বামীর কথা কবা। যদি আমার স্বামীর কোনো পাপের তরে গো আমার পুত্র মারা যায়, তার পাপ কি বাঁচিল বুঝাবে আমায়। 18 দিন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, বসে বসে শুনেন যত ভক্ত জ্ঞানী দল। 18 অধ্যায় দেখো বাবা মহাভারত হয়, 18 অক্ষহীনী সেনা যুদ্ধে প্রতিযোগিতা লয়। এই 18 ঘরের কিবা তত্ত্ব আলোচনা করে বুঝাইয়া দেবা তুমি কথার বিচারে। 18 ঘরে বলো বাবা কিবা তত্ত্ব রয়, সকল জায়গায় 18 কেন বলিবে আমায়। তিনখানি প্রশ্ন তোমায় করে গেলাম দান, তুমি এসে সঠিকভাবে দিও সমাধান। তবে একটা প্রশ্ন করি তোমার বরাবরই, নিজের মনে শোনো তুমি ওই শ্রীহরি। নিরপেক্ষ নীল দল সর্বলোকে কয় তোমার নাকি এই জগতে পক্ষ পাক্ষ নাই। শুক্লা পক্ষ কিবা তুমি কৃষ্ণ পক্ষ রাও, সেই তো তুমি আমার বিশ্বর শ্যামরাও। তবে কেন তুমি পাণ্ডবের রথের উপরে গো করলে উপবেশন, অশ্ববন্ধ নিয়ে হাতে বসিলে কি কারণ? অর্জুনের পক্ষ নিয়ে দেখিবারে পাই, সকল কিছু করলে তুমি ওই কৃষ্ণ কানাই। তোমাল কুটিল ইশারায় গো এত জীব মরে, নিবেদন রইল তোমার স্মরণের ওপরে। কুরুক্ষেত্রের যুদ্ধে যা কিছু হচ্ছে সব তোমার ইশারায়। অর্জুন যখন বল বুদ্ধিহীনী গো, তুমি তাকে বুদ্ধি করে দান। শত সহস্র মানুষ তুমি করেছ নিধন। তুমি নাকি সৃষ্টিকর্তা বিশ্বের মালিক সাই, তোমার নাকি এই জগতে পক্ষপাত নাই। তোমাকে সবাই বিশ্বপিতা বলে গো, আমার কথা লবা। পক্ষ কেন নিয়ে তুমি তাহারে জবাব দেবা? পিতা কবু সন্তানের অমঙ্গল গো, ওগো চায় না কথা চল, তাই তো তোমার চরণেতে আত্মনিবেদন। তবে কেন এত মানুষ করিলে নিধন? জবাব দিয়ে বুঝাও তুমি মনমোহক মদন।
চারিখানা প্রশ্ন তোমায় করে গেলাম দান। আরে বসে বসে শুনলেন যত ভক্ত জ্ঞানবান। প্রথমবারে আর তাহারে বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার কবির কল্পনা। এরপরে সেজন্য দেখো সভাতেই আসিবে, তাহার ভাবের কথাগুলি খুলিয়া কহিবে। আরে দেখে এসে কোনো বা ভাবে কোনো বা কথা কয়, কোনো বা ভাবে তোলে তাহার ভাবের পরিচয়। আসলে তুই আছেন যতই আমার মাতৃজাতি, সকলেরও চরণেতে আনাইও প্রণতি। পিতৃগণাই আসরেতেই আছেন যতজন, আমি বন্দনা করি বাবা সবারই চরণ। আমার ভুল ত্রুটি আপনারা মার্জনা করে ঠাই দেবেন আপনাদের চরণের ওপরে। কমিটিরে যারা দেখো এই অনুষ্ঠানও দেয়, তারাই তো মহাত্মা বিশ্ব বসুধায়। আরে দানে ধনে তাদের যেন বৃদ্ধি বটে হয়, দীনবন্ধু রেখে যেন তার ডাঙা পায়। বছরে বছরে হেতাই দেখো হবে এই অনুষ্ঠান, আর ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে হইবে মিলন। তাদেরও করুণায় দেখো মিলন বছর হলো, কাছে বেশে শুনলেন যত ভক্ত জ্ঞানী দল। আমার নাম সুরাত সরকার দিয়েছে পরিচয়, কবিগুরু অসীম বাবু আসিবে সভায়। আরে দেখি এসে কোনো বা ভাবে কোনো বা কথা বলে, এই সবাই হবে তিনি দেখো নন্দলালে। নন্দলালে দেখি এসে কিবা কথা কয়, কিবা ভাবে তোলে তাহার ভাবের পরিচয়। যাকে চলে বেশি বলে কোনো দরকার নাই, কবির পালা এইখানে ক্ষান্ত করতে চাই। অনেকভাবে অনেক কথা বলতে গেলে পরে অনেক বহু ত্রুটি তাই হয়ে যেতে পারে। আমার বহু ত্রুটি আপনারা রাখবেন না জমা, সন্তান জ্ঞানে আমায় করিয়ে দেবেন ক্ষমা। আসরেতেই আছেন যত মাতৃ জাতি, সকলেরও চরণেতে জানাই প্রণতি। পিতৃগণে আসরেতেই আছেন যতজন, বন্দনা করি বাবা সবারই চরণ। আমার বহু ত্রুটি আপনারা মার্জনা করে ঠাই দেবেন আপনাদিকে চরণের পরে। পিতা মাতা গাছের গোড়া হরি গাছের ফল, গাছের গোড়া ছুঁয়ে কেন আগাই ঢালবো জল, তাদেরও চরণও যেন সেবা করতে পারি। এই আশীর্বাদ করবেন যত ভক্ত নরনারী। তবে আর বেশি বলে কোনো দরকার নাই, কবির বলা এইখানে ক্ষান্ত করতে চাই। এরপরে সে জন সবাতে আসিবে, তার বাদের কথা খুলিয়া কইবে। দেখিস কোন ভাবে কোন কথা কয় আর কোন ভাবে কোন এদিক কাছেন তোমার পরিজা সকলের চলে জানাই, এদিক কাছেন যত পিতৃজা বন্ধ করি আমি সব চক ভক্তবৃন্দের চরণ তুলিব। আমার করে এটা চরণের পরে এই পর্যন্ত প্রথমবারে ভাবের ক্ষান্ত হলো। সবাই চাঁদ বদলে যার যার ইষ্ট প্রীতি প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি 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 বল হরি